খাবার ছিল, এই অবস্থায় 30 দিন আস্তে আস্তে খাবার খেয়েছে, তাহলে কতদিন চলবে হিসাব করুন। বেশ শোন, প্রথমে ছিল কতজন, 4000 জন। তারা কতদিন খাবার খেয়েছে? 190 না, 190 দিন খাবার খায়নি, 190 দিনের খাবার আছে, মানে 30 দিন 30 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে। তাহলে যদি 4000 জন লোকই থাকতো তাহলে বাকি খাবারে কতদিন যেত? 160 দিন যেত। এই সময় 800 জন অন্য জায়গায় চলে গেছে, তাহলে 4000 জন তো ছিল, 800 জন চলে গেল, তাহলে আছে কজন যোগ করবো, তাদের কতদিন যাবে? দেখ এখানে কি লিখবো, লোক সংখ্যা 4000 জন লোক আমার প্রথম থেকে ছিল, 190 দিনের খাবার ছিল, এই অবস্থায় 30 দিন আস্তে আস্তে খাবার খেয়েছে, তাহলে এই 30 দিন পর আর 160 দিনের খাবার তাদের ছিল, তখন কি হলো, 4000 থেকে 800 জন লোক চলে গেল, তাহলে কজন লোক থাকলো? 3200 জন লোক থাকলো। এই 3200 জন লোকে ওই একই খাবারে কতদিন যাবে? এবার তোরা আমাকে বল, এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? কি করে বুঝলি? মানে ব্যাপারটা হচ্ছে খাবারটা তো একই পরিমাণ আছে, খাবারটা একই আছে, এই খাবারই আছে, তাহলে 4000 জন লোক যদি 160 দিন খায়, 800 জন কমে গেছে, 3200 জন লোক সেই একই পরিমাণ খাবার বেশি দিন ধরে খেতে পারবে, তাহলে এখানে লোক কমলো তো দিন বুঝতে পারছি আমরা বাড়বে, এই ধরনের সম্পর্ক কি বলা হয়? ব্যস্ত সমানুপাত। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট বার করে নেবো কি, নির্ণেয় দিন, আর কিছু নাই অঙ্কটা, নির্ণেয় দিন সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যে আছে তাকে সবসময় উপরে রাখবো, ইনটু দেবো, বাই দেবো। কি বুঝছি, 4000 জনের যত এত দিন যায়, 3200 জনের উত্তর বেশি আসবে না কম আসবে? বেশি আসবে। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? 4000 বড়, তাহলে বেশির জন্য বড় উপরে আর ছোট নিচে। কাটাকাটি করো, একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য কাটলো, আর কি কাটছে? 8 দিয়ে কাটবো, 8 4 এ 32, 8 5 এ 40, 4 4 এ 16 হয়, তাহলে এখানে 40 হবে, 40 আর 5 গুণ করলে উত্তর কত হয়ে যাবে? 200 দিন। বল, কে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস?